পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে হারজাল মুমিনিনা লিল কিতাল, তুমি কি করো হে মুহাম্মদ, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য তুমি তাদেরকে উৎসাহিত করো। কিন্তু তারপরের অংশটা খুবই ইম্পর্টেন্ট। তারপর বলছে লা ইকাল্লিফুল্লাহ ইল্লা নাফসাক, মানে কথাটা খুবই ইম্পর্টেন্ট। বলছে যে যদি তারা আসে, অনুপ্রাণিত হয়, তাহলে ওর যুদ্ধের জন্য যদি তারা আসে তাহলে তারা সেটা ভালো, কিন্তু যদি তারা নাও আসে তোমার একার দায়িত্ব এটা। এছাড়া আল্লাহ যে রাসূলকে বলছেন যে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তারা আসুক বা না আসুক এটা তোমার দায়িত্ব, তোমাকে পালন করতে হবে। তা ইরানের সুপ্রিম লিডার যেহেতু ইসলামিক স্পিরিট তার মধ্যে ছিল, উনি এটাকে দেখেছেন যে আমি একটা সেনা দলকে যদি নেতৃত্ব দিতে চাই, তাদেরকে আমাকে একই সাথে তাদেরকে সাহস দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। তাই এরা 12 দিনের যুদ্ধের সময় উনি ওটা দেখিয়েছে। উনি দেখেছেন ওনার দায়িত্বটা এই মুহূর্তে যদি সঠিকভাবে পালন করতে হয় এবং ইরান জাতিকেও যদি জাগ্রত করতে হয়, সেক্ষেত্রে তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। উনি নিজে একটা, কিন্তু ওনার একটা সুন্দর কথা আছে, উনি বলেছেন যে যদি ইরানের জন্য কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আল্লাহ এই জাতিকে, উনি যে আরবি শব্দ বলছে, তাদেরকে আর কি উত্থিত করবেন আল্লাহ। মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন যে তিনি যদি শাহাদাত বরণ করেন তারপরও এই জাতি পিছিয়ে আসবে না, বরং এটা এই জাতিকে আরো বেশি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আরো বেশি উজ্জীবিত করবে।